ছেলে আমার একটারে না বাজিছি বড়টারের সামনে ছোটটায় কয় আব্বু আমার কাছে ব্যাগ দাও আরেক হাতে বাড়িটা নিছে আরে আব্বুরে তোর একটা সুমা দিতে রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হলো বাংলাদেশ বিমান বাহিনীর চীনের তৈরি F-7BGI প্রশিক্ষণ বিমান। মাত্র কয়েক মিনিটের ফ্লাইটের পর নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত বিমানটি ভয়াবহ আগুনে ছাই হয়ে যায়। হতাহত বহুজন, আহতদের উদ্ধার করতে তৎপর সেনাবাহিনী। কান্নায় ভেঙে পড়ছে অভিভাবকরা, আর হাসপাতালে চলছে প্রাণ রক্ষার লড়াই। চলুন আজকের এই ভয়াবহ দুর্ঘটনার সব দিক এক নজরে দেখে নেই। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানের ধ্বংসাবশেষ ও জ্বলন্ত ভবনের মধ্যে আটকে পড়া আহতের উদ্ধার করতে সেনা সদস্যরা অত্যন্ত দ্রুত এবং সমন্বিতভাবে কাজ শুরু করেন। আগুন ও ধোঁয়ার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পাশাপাশি আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ একটা অলরেডি ঠিক আছে মানে নিয়ন্ত্রণ তো লড়াই করতে পারে কেন চাই না লড়াইতে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কলেজের আশপাশে ভিড় করেন শত শত অভিভাবক। ছেলেমেয়েদের জন্য কান্নায় ভেঙে পড়েন অনেকেই। আমার ছেলেটা কোথায়, একবার দেখতে চাই শুধু। এমন আহাজারিতে কেঁপে উঠেছে কলেজ এলাকা। কেউ কেউ বারবার অজ্ঞান হয়ে পড়েছেন, কেউ চোখ মুছছেন নিঃশব্দে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই আবেগঘন বার্তা দিচ্ছেন, যেন পুরো জাতি আজ শোকে নিমজ্জিত। আমার কলজা আমি এত কষ্ট করে ফালছি, আমার কলজাত কেড়ে আল্লাহ এত বড় ছেল দিল, আমার কলজাত কেড়ে আল্লাহ এত বড় ছেল দিল। এই মাসুম রে কে আল্লাহ রহমত করতে পারলো না, এই মাসুমের দিকে কি আল্লাহ রহমত করতে পারলো না। কত কষ্ট জানি হয়েছে আব্বু। আরে আমার আব্বুরে সকালবেলা ভাতটা লয়ে এলি আব্বু, গরম ভাত আব্বু, গরম ভাত টিফিন খামো আব্বু। তুমি বাইরের জিনিস খাইও না, তুমি টিফিন খাইবা। টিফিন খাইলে ভালো না, ভাত খাইবা, গরম ভাত খাইবা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার। আব্বারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমার, একটারে নামাই দিছি বড়টারের সামনে ছোটটায় কয় আব্বু আমার কাছে ব্যাগ দাও আরেক হাতে বাড়িটা নিছে আরে আব্বুরে তোর একটা সুমা দিতে উদ্ধারকৃত আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষ করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেলে ভিড় বেড়ে যায় স্বজনদের। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতাল চত্বরে তখন এক হৃদয় বিদারক পরিবেশ, কান্না, আতঙ্ক আর অসহায় অপেক্ষা। অনেকে পরিচয়হীন অবস্থায় চিকিৎসাধীন আছেন, স্বজনরা খুঁজছেন তাদের প্রিয়জনকে। এখন পর্যন্ত হাসপাতালে আনা রোগীর সংখ্যা প্রায় 171, যাদের মধ্যে গুরুতর আহতের সংখ্যা বেশি। দুঃখজনকভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে, আর আহতদের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা সবাই প্রার্থনা করি আহত শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত লাভ করুক। সবাইকে অনুরোধ থাকবে, হাসপাতালে হুড়োহুড়ি বা জামায়াত থেকে বিরত থাকুন, কারণ গুরুতর দগ্ধ রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে এবং সেই সংক্রমণের কারণে তাদের মধ্যে জীবাণু ঢুকতে পারে, যে জীবাণুর কারণে তাদের ইনফেকশন হতে পারে। এই সময় শান্তি বজায় রেখে সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করেন। আমাদের প্রার্থনা ও ভালোবাসা এখন সবচেয়ে বড় শক্তি। আপনারা যদি এরকম ট্রেন্ডিং নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দোয়া ও সমর্থনেই আমরা আরো ভালো খবর নিয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। ট্রেন্ডিং নিউজ, মোহাম্মদ শাহজালাল, ঢাকা।